আসামে থাকি আর আসামে থেকে যদি আসামের ট্রেডিশনাল ড্রেসই না পরি তাহলে কি হয়। তো এই যে দেখো আজকে মেখলা পরে নিলাম। তো কেমন লাগছে আমাকে মেখলা পরে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজকে নবমীর পুজোতে আসামের মেখলা পরে আমি বেরিয়ে পড়ছি পুজো ঘুরতে। তো চলো তোমরাও চলো আমার সঙ্গে পুজোতে যাবে। আর এই যে ডুগু পাপা যে ড্রেসটা পরেছে তার জন্য কিন্তু সেটাই নেওয়া হয়েছে। তো ডুগু পাপার ড্রেসটা ভীষণ পরিমাণে সুন্দর, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো দেখো ডুগু সোনাও ভীষণ খুশি। আর এটা হলো নবমীর দিন রাত্রেবেলার ভিডিও। তো এই তো বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ে যেই প্যান্ডেলে আসলাম আর কি দুর্গাপুজোর আমাদের ঘরের সামনাটায়, সেখানে এসেই কাকা কাকিকে পেয়ে গেলাম। তো তাদের সঙ্গে একটু কথা বললাম, একটু আনন্দ ফুর্তি করলাম। নবমী পুজো আজকে কত আপনজনের সঙ্গে দেখা হবে, ঠিক না? তো এই যে আমার কাকা দেখতে পেলে। তো দেখো আমাদের ঘরের সামনে যে পুজোটা হয় সেটার প্যান্ডেল তো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এই যে দেখো লাইটিং ভীষণ পরিমাণে কিন্তু সুন্দর হয়েছিল। তো তোমাদের সঙ্গে তো আর আগের ব্লগে শেয়ার করিনি, তাই ভাবলাম না হয় এই ব্লগেই শেয়ার করি। তো এই তো মাসি, ডুগু সোনা, আমি আর আমার ভাই আমরা চারজন একসঙ্গে বেরিয়ে পড়লাম নবমীর পুজোতে ঘুরতে। তো রাধে রাধে এভরিওয়ান, নবমীর পুজোর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। সঙ্গে থাকবে দশমীরও ব্লগ। তো দেখো এসে পড়লাম বাজারে। আর এই প্যান্ডেলটা হয়েছে হুজাই বাজারে, একদম বিশালের অপোজিট সাইডে। খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, দেখো তোমরাও দেখে নাও। কেমন লাগলো এই পুজোর প্যান্ডেলটা বাইরের দিক থেকে? দেখো ভীষণ পরিমাণে সুন্দর, মানে সত্যি লাগে যেমন মা উপরে এইভাবে আর কি মানে নিজের কলাকৃতিগুলো দেখাচ্ছে। তো যাই হোক, এই তো পুজোর প্যান্ডেলের ভিতরে ঢুকে যাচ্ছি। আর প্রচুর পরিমাণে ভিড় গো, এত ভালোভাবে যে ভিডিও করব না সেটাও পারছি না। তাও আমি যথাসাধ্য চেষ্টা করেছি যতটুক পারি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো দেখো ভিড়ের জন্য ভালো মতো মার সামনে গিয়ে যে মাকে দেখাবো সেটাও পারছি না। তো যাই হোক দেখো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো সেই পুজো দেখা শেষ, চলে আসলাম বিষ্ণুপল্লীতে, আমাদের এখানে একটা জায়গার নাম। তো সেখানেও দেখো খুব সুন্দর প্যান্ডেল বানিয়েছে। আর এখানে মায়ের মূর্তিটাও কিন্তু দারুণ বলতে পারো, মানে এত সুন্দর প্রতিমা, মানে দেখলেই দেখতে ইচ্ছে করে, ভীষণ পরিমাণে সুন্দর। তো দেখো এখন চলে আসলাম আরেক জায়গায় বিষ্ণুপল্লীতেই পুজোতে। এখানের প্যান্ডেলটাও ভীষণ পরিমাণে সুন্দর। আর এটা কিন্তু একটা মন্দির অনেক বড়, এখানে সবসময়ই নাকি দুর্গা মার পুজো করা হয়। তো চলো আমিও কিন্তু ফার্স্ট টাইম এসেছি এই মন্দিরে বা এই পুজোতে, একমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, মানে যেইগুলো জায়গার পুজোগুলো ভীষণ পরিমাণে সুন্দর হয়েছে সেই কয়েকটাই আমি তুলে ধরেছি এই ব্লগটার মধ্যে। তো চলো, এদিকে কিন্তু প্রোগ্রাম হচ্ছে ডান্সের বা গানের, অনেক কিছুই প্রোগ্রাম চলছে। আর এইদিকে হলো এই যে দুর্গা মার মন্দিরটা। তো দেখো আজকে কিন্তু ডুগু সোনাই আমাকে বেশিরভাগ ভিডিও করে দিয়েছে। আর এখানের প্রতিমাটাও এত পরিমাণ সুন্দর আর এত বড়, মানে মোবাইলে হয়তো ততটা বোঝা যাচ্ছে না, ভীষণ বড় প্রতিমা ছিল। তো চলো এখন চলে আসলাম হুজাই বাজারে। এখন বাজারের কয়েকটা পুজো দেখে নেব, কেননা হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে হাঁটা হচ্ছে আমাদের। তো এইখানের পূজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম সিম্পল একটা প্যান্ডেল করেছে, মানে খুব ভালো লাগছে দেখে। আর ভিতরে আর ঢুকতে পারলাম না, দূরের থেকেই মাকে প্রণাম করে আর কি এখান থেকে বেরিয়ে পড়লাম। তো দেখো এটা হলো আমাদের এখানে গান্ধী ময়দান বলে একটা জায়গা আছে, সেইখানে পুজোটা। আর আমি জায়গার নামগুলো কেন বলছি বলো তো, যেহেতু বেশ কয়েকটা বোন আছে হুজাই থেকে, তাদের আর কি বাইরে বিয়ে হয়েছে, তো তারাও তো দেখতে চাইবে না নিজের জায়গার পুজো, তার জন্য আর কি জায়গার নামগুলো বলে দিলে তাদের কাছেও আর কি একটু ভালো লাগবে। তো দেখো এই প্যান্ডেলটা করেছে অপারেশন সিন্দুর, যেহেতু কিছুদিন আগে কাশ্মীরে একটা ঘটনা হয়েছিল, আমার মনে হয় সবাই জানো সেই ঘটনাটার বিষয়ে। তো সেইটা নিয়েই বানিয়েছে এই প্যান্ডেলটা। আর এখানে মায়ের প্রতিমাও দেখো খুব সুন্দর। এই যে আরেকটা প্যান্ডেল দেখো, এটাও হুজাই বাজারেই অনেক সুন্দর একটা প্যান্ডেল করেছে। দূরের থেকেই দেখা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা, কিন্তু যতই সামনে যাচ্ছি ততই যেন ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছি। আর এই ভিড়ের মধ্যে ভিডিও করাটা একদম অসম্ভবের ব্যাপার হয়ে পড়ে,
তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারো, তাও আমি যথাসাধ্য চেষ্টা করছি একটু দেখানোর তোমাদেরকে। তো দেখো এখানেও কিন্তু মাকে দূর থেকেই প্রণাম করলাম, কেননা এত ভিড়, দূর থেকে প্রণাম করা ছাড়া আর কোনো উপায় নেই আর কি। তো এই সেখানের পুজো দেখে চলে আসলাম একটা প্যান্ডেলে, সেটা হলো প্রাইম মেডিকেল সেন্টারের অপোজিট গল্লিতে আর কি। তো যাই হোক, আর এখানে পুজোটা বানিয়েছে পুরো গ্রাম্য পরিবেশের উপর, একদম সমস্ত কিছু গ্রাম্য এলাকায় যেইভাবে থাকে লোকজন, যেইভাবে কাজ করে, ঠিক সেই বিষয়েই এখানের প্যান্ডেলগুলো মানে করা হয়েছে। আর খুব ভালো লাগছে জানো তো, সবচেয়ে বেশি মন ছুঁয়ে গেল আমার এই প্যান্ডেলটা, একদম পুরো গ্রাম্য পরিবেশের। এই যে দেখো এখানে কুয়ার থেকে কেউ জল তুলছে আর কেউ জল নিয়ে যাচ্ছে। তো এখানে আবার মন্দির আছে, আবার একজনে দেখো এখানে বসে বসে তামাক টানছে, মানে খুব ভালো লাগছে আর কি পরিবেশগুলো দেখে। আবার এখানে দেখো তাঁত বানানো হচ্ছে, আবার ওই যে আগের দিনে হারিকেল নিয়ে যেইভাবে পড়াশোনা করতো সেইভাবে পড়াশোনা করতে বসেছে। এইখানে একজন ঢেকি পাড় দিচ্ছে, চাউলের গুঁড়া করছে, মানে খুব সুন্দর দৃশ্যগুলো। আর এই যে এইখানে হলো মায়ের প্রতিমা, আর এই যে মায়ের প্রতিমার প্যান্ডেলটা করা হয়েছে পুরোটাই কিন্তু মাটি গোবর দিয়ে লেপা পোছা করে, একদম অসাধারণ ছিল এই পুজোটা, যেটা লাস্টে দেখেছি আর কি, মানে পুরো গ্রাম্য পরিবেশ নিয়ে। তো চলো পুজো দেখে এসে রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম। এটা হলো বিজয়া দশমীর দিনের ভিডিও। তো সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অন্তর থেকে প্রাণ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। তো আমাদের আবার দশমীর দিন ঘট যাত্রা করতে হয়, এই যে ঘট যাত্রা বসিয়ে দিয়েছি, উপরে দিয়েছি ডুগু সোনার বই, তারপরে দিয়ে তোমাদের দাদাভাইয়ের হিসাবের কাগজপত্র, আলতা, সিঁদুর, সোনা, রূপো, এগুলো দিয়ে আমাদের যাত্রা করতে হয়। আর মেইন হলো পুঁটি মাছ, পুঁটি মাছের মধ্যে তেল, সিঁদুর, ধান দুব্বা দিয়ে যাত্রা করলাম। তো চলো ঠাকুর ঘরের কাজ শেষ, মাকে গিয়েও সিঁদুর দিয়ে চলে আসলাম। আর এখন দুপুরের রান্নাটা চাপিয়ে দিচ্ছি, কেননা যেহেতু দশমীর দিন সকাল সকাল রান্না করে তারপরে না হয় বসে থাকবো। আর এখনও বলতে পারি না যাই কি না যাই দশমীতে, কারণ আমাদের এখানে দশমীতে খুব কমই যাওয়া হয়, যদিও বা যাই সেই আমাদের মামাদের বাড়ির দিকে যাব দশমীতে, সেখানে গিয়ে এক দুইটা দেখে চলে আসব। তো সন্ধ্যার পরে যাব আর কি। তো এইদিকে আজকে তো ঘরে ঘরেই মাংস রান্না হবে, আর আমাদের তো এখন অনেক কমই হয় মাংস রান্না, যেহেতু একদম খেতেও ভালো লাগে না। আজকের মাংসটা বিশেষ করে ডুগু সোনার জন্যই আনা হয়েছে, কেননা আজকে ঘরে ঘরে মাংস রান্না হবে, গন্ধ বেরোবে। তো ডুগু সোনারও তো ইচ্ছে করে, তো আমি ভাবলাম আজকে মাছের দর প্রয়োজন নেই, মাংসই নিয়ে আসো, কেননা আমরা এতটা খেতে ভালোবাসি না, কিন্তু ডুগু সোনা তো ভালোবাসে, তো তার জন্যই আজকে মাংস আনা হয়েছে। তো এই তো মাংসটা বানিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট, ডাইল বানিয়েছি, কাঁকরোল ভাজা করেছি, ভাতও হয়ে গেছে, এখন শুধু মাংসটা বানিয়ে নিচ্ছি। তো চলো তারপর আর কোনো আমি ভিডিও করিনি, খাওয়া দাওয়া করলাম, তারপর চলে যাব আর কি দশমীতে। তো চলো দশমীতে গিয়ে তোমাদের সঙ্গে এক দুইটা ভিডিও আমি শেয়ার করব। এই যে সন্ধ্যা এখন 5:30 বাজে, রেডি হয়ে পড়ছি। তো ডুগু সোনা, আমি, এদিকে মাসি আর ভাই যাবে, আমরা 4 জনেই যাব। এইবার একদম অষ্টমীর দিন থেকে শুরু করলাম মাসিদের সঙ্গে ঘোরাঘুরি করা, একদম দশমী পর্যন্ত আর কি। তো দেখো রেডি হয়ে পড়লাম, এই তো বসে আছি মাসির জন্য, তারা এখনও রেডি হয়নি। তো চলো এখন চট করে চলে যাচ্ছি একদম দশমীতে। তো এই যে এসে পড়লাম, গিয়ে তো দেখি অনেক মায়ের বিসর্জন হয়ে গেছে, এখনও আরও অনেক বাকি আছে। তো আমরা এমন জায়গাতে বসলাম মায়ের মুখগুলো দেখাই যায় না, তো খুব ভালো লাগছে আর কি। আর প্রচুর পরিমাণে ভিড়, আর গরমটাও দিয়েছিল বাম্পার আর কি। আবার এই দশমীর দিনেই কিন্তু হালকা হালকা বৃষ্টিও হয়েছে মাঝে মাঝে, তো ভালোই লাগলো আর কি। তো আমার মিষ্টি বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কেমন ফুর্তি করেছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমি তো এবার খুব ফুর্তি করেছি, অনেক ঘোরাঘুরি করেছি অন্যবার অপেক্ষায় আর কি। তো চলো আজকের মতো কিন্তু তোমাদের সবাইকে রাধে রাধে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে। আর এই তো চলে আসলাম আমাদের পূজার প্যান্ডেলে, এখানে শান্তির জল নিয়ে নেব আর ওই হাতের তাগা নিয়ে নেব। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো।